বৃন্দাবনে রাধা ঠাকুরানী। যেই বলেছে রাধা ঠাকুরানী, সঙ্গে সঙ্গে তার অজ্ঞানতার উদয় হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে ভূতালে অজ্ঞান হয়ে মূর্ছা গেলেন। আর যেই মূর্ছা গেলেন, অগ্নি রাজা পরীক্ষিত ভগবানের চরণে শরণ হলেন। ভগবানের চরণে শরণাপন্ন হলেন কেন? দেখুন, সে বাঁচবে 7 দিন। আর সুখদেব গোস্বামী অজ্ঞান হয়ে গেলে মূর্ছা গিয়েছে, অর্থাৎ সে অজ্ঞান হয়ে গেছে। আর তার যদি অজ্ঞানতা আসে 6 মাস, তার জ্ঞান ফিরে আসে না। কোথায় 6 মাস আর কোথায় 7 দিন? বাবা ভেবে দেখুন মায়েরা, কোথায় 7 দিন আর কোথায় 6 মাস? এই 6 মাস আর এই 7 দিন অনেক পার্থক্য। 7 দিনের মধ্যে যদি আমার প্রাণ পাখিটা চলে যায়, হে কৃষ্ণ করুণাময়, হে ভগবান, এই 7 দিনের মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, তখন লক্ষণে আমার মৃত্যু হবে। আমি তোমার রাধা ঠাকুরানীর গুণকে অঙ্গে ধারণ করতে পারব। আমি রাধা ঠাকুরানীর নামটুকু শুধু শ্রবণ করলাম, তার গুণার কথা কখনো শ্রবণ করা আমার হলো না। সে কেমন করে কৃষ্ণ ভালোবেসেছে, সে কেমন করে সংসারকে ছেড়ে শুধু কৃষ্ণময়ী হয়েছে, এ কথা আমার শোনা হলো না। হে কৃষ্ণ, এই জগতের প্রতি জীবকে তুমি করুণা করো, প্রতি জীবকে তুমি দয়া করো। আমার মতো কাঙাল জীবকে তুমি আজ আমিও ভিখারি, আমিও কাঙাল। ওই হস্তিনাপুরের সিংহাসনের রাজা হয়ে আমার করুণা। যে সিংহাসন আমার এ জন্মে আছে, সেই সিংহাসন আমার আগামী জন্মে থাকবে না। তাই আমার ওই সিংহাসনের কোনো প্রয়োজন নেই। যেই সিংহাসন নিয়ে শুধু এই পৃথিবী লোকের সুখটা আমি ভোগ করতে পাবো, অপার জগতের ভোগ, অপার জগতের সুখ আমার জীবনে কখনো আসবে না। সেটার আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন ভক্তের মাধুরিমা, আমার প্রয়োজন ভক্তের চরণের ধুলা, আমার প্রয়োজন ভক্তের কৃপা, আমার প্রয়োজন রাধা কৃষ্ণের গুণাবলী। আমার আর কিছু প্রয়োজন নেই। শুধু রাজা পরীক্ষিতের কথা নয় বাবা, নিজেদের কথাগুলো একটু ভেবে দেখো। আমরা নিজেরা পথ চলতে গিয়ে কোথায় কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করে